তা বলছে ওসি আপনাকে দেখা করতে বলছে। আমি বললাম ওসি আপনার আমার দেখা করতে বলে কি কোনো ঝামেলা হবে ভাই? কাছে না ঝামেলা হবে না, নেই আপনি কিছু টাকা পয়সা দিয়ে ওটা ঠিক করে দেওয়া নেন। প্রথম আমার কাছে এসে আমিনুলির মাধ্যমে 50,000 টাকা আমি ওসিকে দিচ্ছি। এরপরের থেকে আমার প্রায় হোয়াটসঅ্যাপে ফোন দেয় ওসি, নিজেই ফোন দিয়ে বলে যে ভাই একটু সমস্যার ভিতর আছি, কিছু টাকা পয়সা দেওয়া যায় নাকি। তা আমি প্রথম আমার ভয় দিয়েছে, আর বিভিন্ন সময় দেখতেছি যে মানুষজন ধরে নিয়ে যাচ্ছে, অহেতুক হয়রানি করতেছে, নিরীহ লোকজন নিয়ে যাচ্ছে, নিয়ে হয় সেনাবাহিনী গাড়ি পোড়ানো মামলা দিচ্ছে, না হয় দিদার হত্যা মামলা দিচ্ছে। আমিও জীবন বাঁচানো ভয়তে, জেল খাটার ভয়তে, আমার 4টে বাচ্চা আছে ছোট ছোট, জেলে যার ভয়তে আমিও বারবার টাকা পয়সা দিছি। বিভিন্ন সময় ফোন করে আপনাদেরকে বড় মাছ টাছ আছে নাকি, বিভিন্ন সময় মাছ টাছ কিনে দিচ্ছি অনেক টাকার, পর্যন্ত প্রায় $1,02,000 টাকার মতো দিচ্ছি। গত 16 তারিখ আমার ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি কোথায়? আমি বলছি আমি স্যার বাড়ি। তখন সে তাই একটু দেখা করতে পারবেন? আমি বলছি পারবো, তবে তাইবার দেখা করেন। তাইবা হোটেলে গেলাম, ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে, যে ওসির সাথে কথা বললাম। ওসি বলতেছে যে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক, আমার এরকম সম্পর্ক নাই, তা আপনার ভাবিরা আসবে, গরমে টিকা যাচ্ছে না, আমার এটা এসি কিনে দিয়েন 2 টনের। তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই, আমি খুব সমস্যার ভিতরে আছি, সংসারও চালাতে পারতেছি না, তা খুব ঝামেলার ভিতর আছি, অর্থনৈতিক খুবই সমস্যার ভিতর আছি। তো ওসি বলতেছে আপনার এত হেল্প করি, এত কিছু করি, কত লোক কত কিছু বলে আপনার নামে, আমি আপনার সেভ করে রাখি, আপনি যা চেষ্টা করে দেন। আমি বলছি ঠিক আছে স্যার দিবানি। তা বলছে যে 17 তারিখের ভিতর দিয়েন, না ভুল হয়েছে, 17 তারিখ না 22 তারিখের ভিতর দিয়েন। আমি বলি ঠিক আছে স্যার দিবানি। এখন তো দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, তারপরেও এই জীবনের ভয় তো বলছে দিবানি। তা আমার জানা মতো এরকম শুধু আমি না, আমাদের ভাটিয়াপাড়া অঞ্চলের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় 50 থেকে 60 লাখ টাকা নেছে উনি আমার কাছে। আমি একজন জনপ্রতিনিধি ভাটিয়াপাড়া অঞ্চলের, যারা এরকম হয়রানির শিকার হচ্ছে আমার কাছে পরবর্তীতে বলি যে একটা প্রতিকার হওয়ার দরকার। কেউ ভয়তে মুখ খোলে না, সবাই জেলঘাটের ভয় পায়, সবাই গোপন করে যায়। আমি রুমের ভিতর গেলে পরে ওসি সাহেব বলতেছে কি, এই আমি বলছি স্যার এই আমার নাম রবিউল, আমি আসছিলাম, এই আশিক খানে তাই কহ। পরে বলছে স্যার আমি তো আশিক খানে জানি না। এই ইডিয়েট, তুই আশিকের ব্যবসা বাণিজ্য পরিচালনা, আশিকের খোঁজ খবর সব জানিস, তুই আশিক খানে তাই বল আগে, আশিকরে হাজির আর আশিক আসবে তারপরে তুই যাবি। আমি বলছি স্যার আশিকির ওই বিষয় তো আমি জানি না, 3 দিন আগে আশিকের সাথে আমার কথা হয়েছিল, আর আশিকির বেকু ডিআইজি খুরশিদ মোল্লার ভাগ্নে মাসুদ মোল্লা আছে, আশিকির বেকুর ভাগ কিনে নেছে উনি। তা উনার সাথে উনি জানে আশিক খা কোথায় আছে, উনার সাথে আশিক খার কথা, আমার সাথে বেকুর পার্টনারের দায়িত্ব উনারে দেশে বলে ওনার সাথে কথা, আমার সাথে কথা হয় না। পরে বলতেছে তুই তোরে ওই মামলার ভিতরে ঢুকাই দেবো, তোরে এই যে আশিক খার সাথে কাম করে বেড়াইস, গাড়ি ডাকাতি করিস, এ করিস তারিস, আশিকের সাথে মামলায় ঢুকাই দেবো, তাহলে তোরে ঢুকাই দেবো, তোরে কোন বাপ আছে তাই দেখবো। ওরে দিহানে ফোন ধরাই দিছি। পরে দিহানের সাথে কানে কি কথাবার্তা বলে টেলে পরে সাইফুল ভাইয়ের কাছে জোর আটকাইতো। পরে আমার কাছে আশিক আসবে, তুই যাবি, তুই যাবি, আর নাহলে তুই যাতে পারবি না। পরে আমি রোজাতে আমি বলছি স্যার আমি তার কিছু বলার না, ও আমার ধমকি দিয়েছে উনি। পরে আসলে আমি ইফতারের সময় পরে আমার নিয়ে ওই মুক্তিযোদ্ধার অফিসের ইসের ভিতরে নিয়ে আমার তালা মেরে আটকাইতে হয়েছে। আমি বলতেছি কি আমি আসরের এই মাগরিবের নামাজ পড়বো বা আমি রোজা রয়েছি, গায়ে রোজা রয়েছিলাম, তার ইফতারি দিবানি। পরে আমার আটকাইতে হইতেছে ওর ভিতর। পরে ও আটকাইতে হয়ে দিলে পরে আমি নামাজ পড়তে চাইছি, আমার নামাজ পড়তে দিই নাই, আর আমার ফোনও নিয়ে গেছে। পরে আমি ভিতরে আমি আসরের সময় নামাজ পড়ে গেছিলাম। পরে আমার মনে হয়েছে যে নামাজ পড়া যায়, পরে আমি একটা চেয়ারে বসে বসে নামাজ পড়ছি। পরে নামাজ পড়ার সময় অনুরোধ করছিলাম আমার একটু বাইরতি দেন, সাইফুল ভাই বলছিলাম। তাই সাইফুল ভাই বলছে ভাই বাইরতি দেওয়া যাবে না। পরে আমার ভিতরে আটকায় রাখছে। তারপরে হয়রানি করা পরে আমার ভাইয়ের মাধ্যমে পরে পরে আবার যোগাযোগ করতে দিয়েছে, আমার কাছে ফোন দিয়েছিল। পরে আমি অনুরোধ করে ফোনটা নিয়েছিলাম। পরে আমার বাইরে বললাম ভাই এইভাবে আটকাচ্ছে। পরে আটকালে পরে আছে আমার ভাই টাকা পয়সা দিয়ে, পরে আমার এই দিহানের হাতে টাকা পয়সা দিয়ে, দিহানের মাধ্যমে ওসি স্যার নাকি টাকা চাইছে, প্রথমে চাইছে 1 লাখ, পরে 50,000 টাকা দিয়ে পরে আমার ছাড়া আনছে। টিভির সঙ্গে গ্যাঞ্জাম হওয়ার কারণে
ওসিকে টাকা দিয়ে, পুলিশ দিয়ে, ওসি টাকা খেয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। মিথ্যে মামলা দিয়ে দিয়েছে, রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে। এখন মিথ্যে মামলা, সে কোনো রাজনীতির ভিতরে জড়িত না। দ্বন্দ্বটা আমার দেবরের সঙ্গে, হাসিবের সঙ্গে আমার দেবরের এই দ্বন্দ্বটা। তখন হাসিব একদিন দোকানটা হঠাৎ একদিন তালা মেরে দিছে। তালা মেরে দিলি পরে এখন আমরা থানায় যে অভিযোগ জানাইছি, থানার থেকে আমাদের কোনো অভিযোগ নেয়নি। আর্মির কাছে অভিযোগ দেওয়া হয়েছে, আর্মিও কোনো স্টেপ নেয়নি। না নিলে তখন এরা নিজেরাই নিজেদের দোকানে তালা ভেঙে ঢুকছে। ঢোকার জন্যই এখন ওরা কিছু করতে পারি নাই, বেদায় মিথ্যে মামলা দিয়ে আমার হাজব্যান্ডকে এই সে এখন পাঠাইছে যে রাজনীতি করে, সন্ত্রাসবাদী মামলা দিছে। কোনো রাজনীতি করে না, কোনো দলও করে না। ধরে নেছে আছে গতকাল রাত 8:30টার সময় ধরে নেছে। বলছে যে হারুন স্যার আসছে, উনি বলছে যে আপনার সঙ্গে ওসি একটু দেখা করবে বলে ওনাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আটকাই দিচ্ছে। এরপরে আমরা থানায় গেছি, যাওয়ার পরে ওসি সাহেব আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আমাদের সঙ্গে কথাই বলে না। তখন আমরা করে একটু কথা বলছি, বলার পরে শুধু বলে যে আপনার হাজব্যান্ড এইসবের ভিতরে জড়িত আছে। আমি বলছি স্যার, আমার হাজব্যান্ড কোনো কিছুর ভিতরে ইনভলভ নেই। আপনি কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ তো নেই। সে কোনো মিটিং মিছিল কোথাও যায়নি। সে বলে কি যে আছে, আপনার হাজব্যান্ড আছে, বেশি কথা বলে 4-5টা মামলায় ঢুকাই দিব, এই বলে আমাদের সঙ্গে খুব রাফ ব্যবহার করছে। সে আমাদের কিছু লোক ছিল বাইরে, তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে ওসি। সে কোনো কথাই বলতে চায় না। তখন সে কথা না বলে উপরে যায় ফোনটা অফ করে রাখছে, আমাদের কোনো কথা বলার সুযোগই দেয়নি। আমি আর একটা সুস্থ বিচার চাই। বিভিন্ন সময় বিভিন্ন মাদক সহ বিভিন্ন মামলার আসামি অ্যারেস্ট করার পরে মনে করেন কাশিয়ানি, ভাইটাপাড়া বিভিন্ন লোকজন এরা তদবির করতে আসে। তদবির করে আমরা এই কথা, তাদের কথা না রেখে আমরা এটা আইনগত প্রক্রিয়া আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আর একটা বিষয় যেটা ওই যে অভিযোগ দিছে, সেটা আমার নলেজও নাই। এটা হলো যে শাহজালাল, ও হইলো আমাদের যে মামলার আসামি। ওই আসামি ধরার জন্য আমার অফিসাররা বিভিন্ন সময় ওরে খুঁজছে, এইটুকু। আর যে ভিডিও করছে, এই ভিডিওটাও আমার নহে, একটা মিথ্যা একটা ভিডিও দিয়ে আমাকে মানে হয়রানি করার জন্য এই ভিডিওটি ভাইরাল করছে। ভিডিওটা ইন্টারভিউ আমার কাছে আসছে, পৌঁছেছে, আমি পেয়েছি। এটা বিষয়টা আমি আমার এডিশনাল স্পিকে এটা অনুসরণ করার জন্য 48 ঘন্টার ভিতরে সময় দিচ্ছি রিপোর্ট দেওয়ার জন্য। রিপোর্ট প্রাপ্তির সাথে ব্যবস্থা নেওয়া হবে।